এই রাসূলের দরদের বিবি খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিলেন। কিছুদিন পরে রাসূল চলে গেলেন তায়েফের ময়দানে। আল্লাহ রাসূলের জীবনের সবচাইতে কষ্টকর মুহূর্ত হলো তায়েফের ময়দান। সেই তায়েফের ময়দানে গিয়ে রাসূল রক্তাক্ত হলেন। আল্লাহ রাসূলের শুধু মুখ ছাড়া, এই চেহারা ছাড়া রাসূলের দেহের এমন কোনো জায়গা ছিল না যে জায়গায় ওরা পাথর মারেনি, খালি চেহারার মধ্যে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি একদিন রাসূলকে গোসল করাতেছিলাম। গোসল করানোর সময় রাসূলের মুখের দিকে তাকাই আর শরীরের দিকে তাকাই। এক সময় আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কোনোদিন বসন্ত ব্যারাম হয়েছিল? বসন্ত ব্যারাম? তো আল্লাহ রাসূল বললেন, কেন? বলে, আপনার মুখ চাঁদের মতন সুন্দর, চাঁদের চাইতেও সুন্দর, কিন্তু আপনার দেহে এরকম মাঝে মাঝে কালো কালো দাগ, এটা কিসের দাগ? আল্লাহ রাসূল বললেন, এটা হলো তায়েফের ময়দানে যখন কলেমার দাওয়াত দিবার গেছিলাম তখন তায়েফবাসী আমাকে পাথর মারছে। আয়েশা বললেন, এ রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে বলতে পারবেন না যে আল্লাহ আমার দেহের দাগগুলো মোচন করে দাও, এই কালো কালো দাগ আমার আর ভালো লাগতেছে না। রাসূল বলে, আয়েশা রে, আল্লাহ লাইলাতুল মেরাজ আমাকে বলেছিল আপনার দেহের সমস্ত দাগকে আমি মোচন করে দিব। রাসূল বললেন, ওগো আল্লাহ, এই দাগগুলো কিয়ামত পর্যন্ত আমার দেহের মধ্যে রাখতে হবে। এই পাথরের দাগের উসিলায় আমি গুনাহগার উম্মত সহ জান্নাতে যাবার চাই। সঙ্গে সঙ্গে আয়েশা দোয়া করলেন, আল্লাহ, বিশ্ব নবী কলেমার দাওয়াত দিতে গিয়ে যদি পাথরের আঘাত খায়, যারা নবীর উম্মত হবে তারা কোনোদিন বাতিলের সঙ্গে আপোষ করবে না, দরকার হলে নবীর মতো তারাও আঘাত প্রাপ্ত হবে। আজকে নবিয়ানা কাম করেন কত বছর? 40 বছর। পাঞ্জাবি খুলতো, পাঞ্জাবি খুলে দেখে তেল তেলা, তো তেল তেলা গাওয়ার দাগ নাই। নবিয়ানা কাম করো, নবী পিটন খায়। একমাত্র সুলাইমান আর আদম নবী ছাড়া সমস্ত নবী বাতিলের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে। প্রত্যেকটা নবীকে বাতিলের আঘাত করছে। আজকে যারা বলে আমরা নবীর কাম করি, কিন্তু বাতিল তাদের কিছুই বলে না, বুঝবেন এটা নবীর কাম না, এটা তলে তলে শয়তানের সঙ্গে আঘাত করার কাম। জোরে কোন কথা ঠিক কিনা? বুঝতে হবে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কত কষ্ট আপনার দুনিয়ায়। চাচা মারা গেল, দরদের বিবি খাদিজা মারা গেল, তায়েফের ময়দানে রক্তাক্ত হলেন, আপনি জান্নাতের মধ্যে ঢুকছেন লাইলাতুল মেরাজে, আর বের হন না, আর ওই খামাকা দুনিয়াতে আপনি যান না। সঙ্গে সঙ্গে নবী এত রাগ করলেন, চিৎকার দিয়ে বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছ এই কথা তুমি আর দ্বিতীয়বার বলতে পারবা না। সোনালো বলেন। আপনারা বলেন তো, জিবরাইল কি নবীর পক্ষে বলতেছে না বিপক্ষে বলতেছে? কথা কয় না, পক্ষে না বিপক্ষে? পক্ষে বলতেছে। অথচ নবী রাগ করে বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছ এ কথা আর দ্বিতীয়বার বলো না। আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন দুনিয়া থেকে কবরে যাব তখন মুনকির নাকির আমাদেরকে 3টা প্রশ্ন করবে। আপনি যখন কবরে যাবেন তখন আপনাকে কয়টা প্রশ্ন করবে? আমি কি উত্তর দিছি? তো না দিতে 3টা কে গেল? একজন সাহাবী হযরত বেলাল, তিনি নবীকে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন কবরে যাব, মুসলমান যখন কবরে যাবে, মুসলমানদেরকে কয়টা প্রশ্ন করা হবে? 3টা প্রশ্ন করা হবে। কিন্তু আপনি যখন কবরে যাবেন তখন আপনাকে কয়টা করা হবে? আল্লাহ রাসূল বললেন, হযরত বেলাল, তোমার কি মনে হয়? তো বেলাল বলতে, যে হুজুর, আমার মনে হয় আপনাকে 2টা প্রশ্ন করবে। তো আল্লাহ রাসূল বললেন, কি কি 2টা করবে? বলে, মান রব্বুকা অমা দীনুকা, এই 2টা প্রশ্ন আপনাকে করবে, কিন্তু অমান নাবিউকা এই প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনি নিজেই নবী, খালি নবী, সাইদুল আম্বিয়া, সাইদুল মুরসালিন। তখন আল্লাহ রাসূল কানলেন, খুব কানলেন। তো সাহাবীরা বললেন, হুজুর, আপনি কেন কাঁদতেছেন? নবী বললেন, দেখো, তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, আর আমার ভাগ্য কত খারাপ, আমার কোনো নবী নাই।
তোমাদের ভাগ্য এত ভালো, তোমাদের উকিল আছে, ব্যারিস্টার আছে, আল্লাহ হাকিমের কাছে তোমাদের ওকালতি করে তোমাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আর আমার ভাগ্য এত খারাপ, আমার কোনো নবী নাই। সব সাহাবেরা কান্দার বলে, হুজুর আপনি তো নবী, আপনার আবার নবীকে? রাসূল একটা মারাত্মক কথা বললেন সিরাতে রাসূলের দিনে, সিরাত সম্মেলনের দিনে। শোনেন, আল্লাহ রাসূল বললেন, যারা মৃত্যুবরণ করবে তারা কবরে গেলে তাদেরকে মুনকির নাকির 3টা প্রশ্ন করবে, আর যে মৃত্যুবরণ করবে না তাকে কোনো প্রশ্নও করা হবে না। এ কথার দ্বারা রাসূল বুঝালেন আমাদের নবী মরা নবী না, আমাদের নবী হলেন হায়াতুন নবী। জোরে বলেন কথা ঠিক কিনা? খালি সিরাত শুনলে হবে না, নবী সম্পর্কে একটু জানা লাগবে। না জানলে মানবেন কেমনে? আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী দুনিয়া থেকে মরার কথা জান জীবনে কেউ বলেন না। নবী মরে গেছেন এ কথা যেন কোনোদিনও বলেন না। বলবেন ইন্তেকাল করছে, বিদায় নিয়েছে। নবীর শান বুঝতে হবে, মর্যাদা বুঝতে হবে। জোরে কোন ঠিক কিনা? আপনি নবী না বুঝলে আল্লাহ কি বুঝবেন? আল্লাহরে বুঝতে গেলে তো নবী আগে বোঝা লাগবে, নবীটা কে। তো আল্লাহ রাসূল দুনিয়া থেকে যখন বিদায় নিলেন তখন কতকগুলো মহিলা উম্মাহাতুল মুমিনিন 6 লক্ষ হাদিসের হাফেজা মা আয়েশার সাথে দেখা করলেন। নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন তখন কতকগুলো মহিলা, এই মায়েরা যারা পর্দার অন্তরে আছেন মনোযোগ দিয়ে শোনেন, কতকগুলো মহিলা এসে মা আয়েশার কাছে সাক্ষাৎ করলেন। মহিলারা বলতেছেন, মা আমরা নবী সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আপনারা বলেন তো, মেয়েরা কি নবীর কাছে আসতে পারতেন? মেয়েরা পর্দা বোঝেন আপনারা? পর্দা বোঝে? আজকাল তো মুরিদের বউ পীরের কাছে যায়, ওই পীর বাবার কাছে মুরিদ যায়, মুরিদের বউ যায়, বাবার কাছে ফয়েজ লাই। অথচ ইয়াসার রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করার পরে তিনি যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে তার বিবি সুমাইয়া বললেন, ওগো স্বামী আপনার চেহারার মধ্যে নূর জ্বলতেছে, আলো জ্বলতেছে, কারণ কি? ইয়াসার বললেন, আমি ঈমান গ্রহণ করছি, ঈমানের নূর আমার চেহারার মধ্যে আল্লাহ প্রকাশ করে দিয়েছে। বিবি সুমাইয়া বলতেছে, তাহলে আমিও ঈমান গ্রহণ করব। ইয়াসার রাদিয়াল্লাহু দৌড়ে এসে রাসূলকে বললেন, নবী গো আমি তো ঈমান গ্রহণ করছি, আমার বউটাও ঈমান গ্রহণ করতে চাই, আমি কি আমার বউ আপনার কাছে নিয়ে আসবো? তখন আল্লাহ রাসূল বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যে ঈমান গ্রহণ করেছো সেই ঈমানের দাওয়াত তোমার বউয়ের কাছে দাও, তোমার বউকে আমার কাছে আনা লাগবে না। নবীর কাছে ইয়াসারের বউ আসলে নবীর কিছু হতো না, কিন্তু এইটা বর্তমান ভণ্ডপীর দলিল নিত। যদি সাহাবীর বউ নবীর কাছে আসতে পারে তাহলে মুরিদের বউ আমার কাছে আসতে পারবে না কেন? জোরে কোন কথা ঠিক কিনা? কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যদি সফলতা অর্জন করতে চাও নবীর আদর্শকে গ্রহণ করতে হবে। নবীর বিবি ছাড়া নবী অন্য কোনো মহিলার সঙ্গে পর্দাহীন ভাবে দেখা করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মেয়েরা বলতেছে, মা আল্লাহ নবী সম্পর্কে আমরা একটু জানতে চাই। আয়েশা বললেন, মেয়েরা তোমরা নবী সম্পর্কে আমার কাছে জানতে আইছো, এখন আমি তোমাদের সামনে বলতেছি, তোমরা নবী সম্পর্কে শুনবে না আমার স্বামী সম্পর্কে শুনবে?